ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২ জন। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকলু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পিকলু, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা, এর কারণ জানতে পেরেছেন কিনা? এবং আমরা জেনেছি যে নিহত হয়েছেন অনেকে, তাদের পরিবারের কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা, আর কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? এছাড়া সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, সাথে আপনার মাধ্যমে জানাতে চাই যে রাকিব নামে একটি মালয়েশিয়া প্রবাসী, তিনি 10 বছর পর কিন্তু প্রথম আসে পথে মালিক গ্রামে ঢুকে যায়। ফলে কিন্তু একেবারে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে একেবারে একাকার হয়ে যায়। ঘটনাস্থলেই রাকিব, তার মা, তার বোন এবং তার ভাই মারা যায়। এছাড়াও কিন্তু প্রাইভেট কারের যে ড্রাইভার ছিল, ড্রাইভারও কিন্তু মুমূর্ষু অবস্থায় বাংলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কিন্তু তাকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আমি আছি ফরিদপুর মাদারীপুরের হাইওয়ে থানায়, শিবচর হয়ে থাকি। এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন যে লাশগুলি রাখা হয়েছে এবং প্রাইভেট কারটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আমি ওসির সঙ্গে এখানকার যে ওসি আছে মিজানুর রহমান, তার কাছে জানতে চাইলে সে আমাকে জানিয়েছেন যে প্রাইভেট কারের যে ড্রাইভার ছিল সে কিন্তু ঘুমিয়েছিল। তার ঘুম ভাব নিয়ে গাড়ি চালানোর কারণেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে বলে জানতে পেরেছি। এবং এখানকার যারা এলাকাবাসী তারা জানিয়েছেন যে ট্রাকটি ওইখানে যে পার্কিং করে রেখেছিল, এই ট্রাকটি যদি পার্কিং না করতো তাহলে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটতো না। তো সর্বশেষ ও ট্রাক এবং প্রাইভেট কারের যে চালক, উভয়েরই কিন্তু একটু দোষ আছে, যার কারণে দুর্ঘটনা ঘটে অকালে কিন্তু এই 5 জনের প্রাণ ঝরে গেল। তো আমি এই ফরিদপুরের মালিক গ্রামের যে নিহত 5 জনের ঘটনার সর্বশেষ এই ছিল আমার কাছে খবর। সাথী, ধন্যবাদ আপনাকে।